অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই। কারণ প্রকৃতি তার আপন গতিতেই প্রতিশোধটা নিয়ে থাকে। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে সেটা চট করেই বিশ্বাস করতে যাবেন না। কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়। অনেক উল্টাপাল্টা কথা বলে সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য। এক আর এক মিলে যদি দুই হয় সেটা হলো গণিত। এক আর এক মিলে যদি 11 হয় সেটা হলো সংগঠন। এক আর এক মিলে যদি এক হয় সেটা হলো বন্ধুত্ব বা ভালোবাসা। এক আর এক মিলে যদি শূন্য হয় সেটা হলো অর্ধান্ত। এক আর এক মিলে যদি কিছুই না হয় তাহলে সেটা হলো কূটনীতি। আর একের বিরুদ্ধে যদি এককে দাঁড় করিয়ে দেওয়া হয় সেটাই হলো রাজনীতি। জাহাজের চারপাশে অনেক জল থাকে, কিন্তু কখনোই জাহাজ ডোবে না। যখন এই জল জাহাজের ভিতরে প্রবেশ করে ঠিক তখনই জাহাজটি ডুবে যায়। ঠিক তেমনি মানুষের চারপাশেও অনেক খারাপ মানুষগুলো থাকে। যখনই সমালোচনা করুক না কেন কিছুই হয় না, কিন্তু যখন এই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ বানিয়ে নেবেন ঠিক তখনই দেখবেন ধীরে ধীরে এরা আপনাকে একেবারে ধ্বংস করে দেবে। তাই নিজেকে এসব মানুষের থেকে একেবারেই দূরে রাখবেন, ভালো থাকবেন। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কিছু কিছু যুদ্ধে পিছিয়েও আসতে হয়। সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে অনেক অনেক সময় আছে যখন আপনাকে এগুলোর থেকে দূরে থাকতে হবে। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে দিয়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আপনাকে আঘাত করতে শুরু করছে, তখন আপনার ভদ্রতাকে আপনি পকেটে রেখে দিবেন এবং তাকে তার ভাষায় বুঝিয়ে দেবেন। দেখবেন সে একেবারে ঠিকঠাক মতো বুঝেই যাবে।